আমার জন্য এটা খুব আবেগপূর্ণ থাকতে হবে। এবং রাজনীতিবিদরাও যদি মনে না করে তার নির্বাচিত হওয়ার পরে সে রাজা মহারাজা হয়ে গেছে, সে বাংলাদেশের মালিক হয়ে গেছে শেখ হাসিনার মতো, তাহলে কিন্তু সমস্যা আছে। সুতরাং আমি তো বলছি গণতান্ত্রিক সংস্কৃতিতে বড় পরিবর্তন আনতে হবে, মন মানসিকতা। যারা সেবার উদ্দেশ্য নিয়ে রাজনীতি করবে তাদের করা উচিত, বাকিদের রাজনীতি করা উচিত। মানুষের সাথে যারা থাকতে পারবে তাদের রাজনীতি করা উচিত। আজকে আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে, কথাবার্তায় আচরণে গণতান্ত্রিক হতে হবে। গণতান্ত্রিক কথাই বলবো কিন্তু গণতান্ত্রিক আচরণ করবো না, এটা তো হবে না। তো আমরা মনে হয় এই জিনিসগুলো মাথায় রাখবো ইনশাআল্লাহ। আমি আশাবাদী বাংলাদেশের মানুষের তাকে নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সংসদ সরকার, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি দায়বদ্ধ থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম হাসানাতা ইয়াকুল লাহু নাসীব। আমি মনে করি আমাদের দেশ, আমাদের উন্নত দেশ হতে আমাদের খুব একটু বেশি সময় লাগবে না, কিন্তু আসলে বাস্তবতা কিন্তু ভিন্ন। আমরা ফাঁসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর প্রথম নজির এটি। বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার পর অবসান হলো আওয়ামী লীগ সরকারের। দুপুর 12টায় পদত্যাগ করে সপরিবারে দেশ। আমাদের এত বড় একটা কি বলে রক্তক্ষরণের পরে অনুষ্ঠানের এই পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর AKM হুমায়ুন কবির, পরিচালক। যারা এই শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ, আমরা এই গণঅভ্যুত্থান যে 1 বছর আমরা পার করেছি এবং আজকে অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, সূরা আন-নিসা আয়াত 85 ও 86। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই আন্দোলনটা শুরু করেছিলাম, সেই ইচ্ছা এবং আকাঙ্ক্ষার বক্তব্যের শুরুতে আমি ভ্লাদিমির লেনিনের একটা উক্তি বলতে চাই। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের অনুষ্ঠানে রক্তক্ষরণ হয়েছে, আমাদের অনেক ছাত্র জনতা প্রাণ গিয়েছে ওই সময় প্রদর্শিত হচ্ছে। তাদের একটা স্বপ্ন ছিল, এখন আমাদের দায়িত্ব হচ্ছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে। হাসিনার ক্যাডার বাহিনী, পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি করেছিল, তাদের শেষ করে দিয়েছিল এবং কত যে আমরা যে কত ভাগ্যবান, 9 মাসের মধ্যে আমরা একটা দেশ পেয়েছি। বিশ্বে এখনো অনেক জাতি আছে যারা দেশ পায়নি, তারা যুগ যুগ